আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো? সময় কিন্তু আর 2 মাসের মতো। তুমি যদি বাংলা পরীক্ষার জন্য শেষ 5 দিন বা 6 দিন রাখো, তোমার হাতে বরাবর এখন 60 দিন সময় আছে। এখন শেষ 60 দিনের প্রস্তুতির ক্ষেত্রে যদি তুমি বায়োলজি প্রিপারেশন নিতে চাও, তাহলে যার ইতিমধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তার নিয়ে কথাবার্তা নাই। তারাই ভিডিও কোয়াইট করে অন্য ভিডিও দেখো, ক্লাস দেখো, রিভিশন ক্লাস দেখো। বাট যাদের প্রিপারেশন খুব একটা টপ নচ না, এখনও ফুল সিলেবাস কমপ্লিট করতে পারো নাই, সো তাদের নিয়ে আমরা কথা বলবো যে বায়োলজির এক্স্যাক্টলি কোন কোন চ্যাপ্টার পড়লে তুমি এইচএসসি বোর্ড পরীক্ষায় একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবা। দেখো, এইচএসসি পরীক্ষার প্রিপারেশনের জন্য কিন্তু তোমার 100% সিলেবাস কমপ্লিট থাকা লাগবে না। তুমি যদি পরীক্ষায় 100তে 100 পাইতে চাও, তাও তোমার পরীক্ষার জন্য 100% প্রিপারেশন লাগবে না। কেন লাগবে না? কারণ হচ্ছে তোমাকে সৃজনশীল আনসার করতে হয় 8টার মধ্যে 5টা। বুঝছো? 8টার মধ্যে আনসার করতে হয় 5টা। তার মানে তুমি যদি কিছু প্রশ্ন বাদ দাও, তাও কিন্তু তোমার কাছে সুযোগ আছে, তুমি ফুল মার্কসই পাবা। এখানে 50-এ 50 পাওয়ারই সুযোগ আছে। বায়োলজিতে হয়তো দিবে না, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে। সো চ্যাপ্টার সিলেকশনের ক্ষেত্রে তুমি যদি খুব একটা বুদ্ধিমানের থিওরি অ্যাপ্লাই করো যে আমি কোন কোন চ্যাপ্টার সিলেকশন করব, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি কোয়েশ্চেন কমন পাইতে পারো। সো আমার কাছে এখানে প্রথমে আমি বোটানি নিয়ে আলোচনা করি। আমাদের কাছে কি আছে? বোটানি আছে। আমি এখন সিকিউর জন্য বলবো। সিকিউতে কি করবা? এখানে আমাদের 12টা চ্যাপ্টার আছে। এই 12টা চ্যাপ্টারের মধ্যে অধ্যায় 1, অধ্যায় 4, অধ্যায় 9 এবং অধ্যায় 11, এই 4টা অধ্যায় থেকে তুমি একটা একটা ফুল সৃজনশীল পাবা। মানে 4টা সৃজনশীল তুমি এখান থেকে পাবা, এটা কনফার্ম। 4টা সৃজনশীল এখান থেকে তুমি পাবাই পাবা। বাকি যে অধ্যায়গুলো আছে তার মধ্যে অধ্যায় 12 থেকে সৃজনশীল আসবে না। হয়তো কোনো কক্ষ হয়তো দিতে পারে কোথাও, তেমন একটা মানে ধরো বড় প্রশ্ন কিছু আসবে না বা অনেক ভাইটাল মার্কেট কিছু আসবে না। এরপরে এই যে আমাদের কোষ বিভাজন অধ্যায়টা আছে, কোষ বিভাজন অধ্যায় কিন্তু তুমি এমনিতেই পারো। সো এটা একটু ছোট অধ্যায় আছে, এটা আসলে তুমি তোমার পড়ার জন্য খুব একটা সময় লাগবে না। বা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, টেস্ট পরীক্ষা যেহেতু দিছো, কোষ বিভাজন না পড়ে তো আর দাও নাই, কোষ বিভাজন তোমার অলরেডি পড়াই আছে। সো এটা তোমার প্রিপারেশন নেওয়া লাগবে না। 6 নাম্বার অধ্যায় থেকে সৃজনশীল হয়তো দিবে না, তাহলে 6 বাদ 12 বাদ 2 শেষ। তাহলে আমাদের কাছে বাকি আছে অধ্যায় 10, 8, 7, 5, 3। এই 5টার মধ্যে যে কোনো 4টা আসবে, 5টার মধ্যে যে কোনো 4টা আসবে। এর মধ্যে অধ্যায় 8 এবং 7, 10 এগুলো থেকে 1-2টা দিবে। 5 নম্বর অধ্যায় থেকে একটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর 3 নম্বর অধ্যায় থেকে দেওয়ার সম্ভাবনা একটা বেশি। তো তুমি যদি ওয়াইজ হও, তোমার প্রিপারেশনের লেভেল অনুসারে আসলে নির্ভর করবে যে তুমি এক্স্যাক্টলি কয়টা চ্যাপ্টারের প্রিপারেশন নিবা। তুমি যদি 9টা চ্যাপ্টারের প্রিপারেশন নাও, তাহলে তোমাকে কমপ্লিটলি বলতে পারি যে এই 9টা থেকে তুমি 5টা জিকিউ আনসার করতে পারবে খুব ভালোভাবে। কোন কোন চ্যাপ্টার? অধ্যায় 1, আমি 2 নাম্বারটা রাখতেছি না, কারণ 2 নাম্বার হচ্ছে তুমি এমনিতেই পড়ছো। নতুন করে পড়ার মতো অধ্যায় 1, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 9, অধ্যায় 11। কটা হইল? 1, 2, 3, 4, 5টা হয়েছে। অধ্যায় 7, 5 এবং 8, তাহলে 8টা হয়েছে। এবং দশম অধ্যায় 9টা হইল। এই 9টা প্রিপারেশন যদি নিতে পারো, তাহলে তোমার প্রিপারেশন একদম কমপ্লিট। বাট তুমি যদি আরও ছাড়াই করতে চাও, তাহলে মিনিমাম কী কী পড়তে হবে? অধ্যায় 1, 4, 9 এবং 11, এই 4টা অধ্যায় পড়লে তুমি 4টা সিকিউ পাবা। ঠিক আছে? 4টা অধ্যায় থেকে পড়লে তুমি 4টা সিকিউ পাবা, এবং বাকি একটা সিকিউ পাওয়ার জন্য যে কোনো একটা অধ্যায়, অধ্যায় 3 অথবা অধ্যায় 5, যে কোনো একটা অধ্যায় যদি পড়ে ফেলো বা অধ্যায় 2টা যদি পড়ে ফেলো ঠিক মতো, তাহলে তুমি একটু সিকিউর থাকবা। তাহলে যদি তুমি 6টা অধ্যায় পড়তে চাও, কোন কোন অধ্যায় পড়া উচিত? অধ্যায় 1 পড়া উচিত, অধ্যায় 3 পড়া উচিত, অধ্যায় 4 পড়া উচিত, 5 পড়া উচিত, 9 পড়া উচিত এবং 11 পড়া উচিত। এখান থেকে তুমি 6টার মধ্যে 6টাও পাইতে পারো, আরও বেশিও পাইতে পারো, বা মিনিমাম হইলেও 5টা তুমি পাবাই পাবা। সো এটা হচ্ছে তোমার বোটানির ক্ষেত্রে একটা কি বলা যায়, রোডম্যাপ হইতে পারে যে তুমি বোটানির ক্ষেত্রে প্রিপারেশনটা কিভাবে নিচ্ছ, বোটানির প্রিপারেশনের জন্য সিকিউ কিভাবে সিলেকশন করতেছো চ্যাপ্টারগুলো। আর এমসিকিউর জন্য কি করবে ভাই? এমসিকিউর জন্য তোমাকে জাস্ট চ্যাপ্টার উপর দিয়ে পড়ে গেলে লাভ নাই, কারণ এমসিকিউর ক্ষেত্রে তোমাকে একটু ডিটেলস খুঁটিনাটি জেনেই পড়তে হবে। এই জন্য তুমি হচ্ছে ক্লাস করবা। সিম্পলি তুমি এর ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল, ইউটিউবে গেলেই বেশি ভালো হয়, তাহলে সবগুলো একসাথে সাজানো থাকবে। ইউটিউব চ্যানেলে গেলে তুমি দেখবা যে বায়োলজির এইচএসসি বায়োলজি তোমাদের 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্যই 1 মাস 2 মাস আগ থেকে আমরা হচ্ছে ওয়ান শট বানিয়ে রাখছি। সো ওয়ান শটগুলো তুমি দেখবা,
এছাড়া এমসিকিউ সলভ ক্লাসও আসবে, সকল বোর্ড বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন সংবলিত এমসিকিউ ওয়ান শট আসবে। সো ওই এমসিকিউর সিরিজ এবং এর জিনের ওই ওয়ান শট যে কোনো একটা দেখলেও হবে। সো এগুলো দেখলে তুমি আশা করি এমসিকিউর জন্য ফুল প্রিপেয়ার্ড হইতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের বোটানির জন্য। এবার যদি আমি জুলজির জন্য আসি, তাহলে আমি আরেকটা পেজ নেই। অধ্যায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা চ্যাপ্টারের মধ্যে মোটামুটি বলে দেয়াই যায় অধ্যায় 12 এবং অধ্যায় 9 এগুলা থেকে সিকিউ কম আসবে, সিকিউ আসার সম্ভাবনা কম। ওকে, আর বাকি অধ্যায় যেগুলো আছে এগুলার মধ্যে আমরা কোনটাতে কি প্রিপারেশন নিব? ফার্স্ট অফ অল অধ্যায় 4 থেকে একটা সিকিউ আসবেই আসবে, অধ্যায় 11 থেকে একটা সিকিউ আসবেই আসবে, এবং অধ্যায় 8 থেকে একটা সিকিউ আসবেই আসবে। অধ্যায় 8 থেকে নাও আসতে পারে, এটা রাখলাম, কিন্তু অধ্যায় 2 থেকে তো আসবেই আসবে। সো এখানে আমাদের 3টা সিকিউ কনফার্ম। ওকে, এর বাইরে এখন যদি আমি আরও প্রিপারেশন নিতে চাই, এরপরে নেক্সট প্রায়োরিটি দিয়ে আমার কি কি পড়া উচিত বা কি কি পড়া যেতে পারে, এগুলোর মধ্যে দেখো মানব শারীরতত্ত্বের যে অধ্যায়গুলো আছে সেগুলো সহজ, কারণ এগুলো থেকে এক্স্যাক্টলি কোন প্রশ্ন দিবে তা তো বলা যাচ্ছে না। 12টার মধ্যে এই 2টা বাদে বাকি 10টা চ্যাপ্টার থেকেই তোমার সিকিউতে ভালো প্রশ্ন আসা উচিত। আর 12 এবং 9 থেকে হয়তো কোন ক্ষেত্রে দিতেও পারে, নাও দিতে পারে। এখন দেখো এগুলার মধ্যে আমরা কি করতে পারি, 11 4 এবং 2 এখান থেকে আমি 3টা প্রশ্ন পাইতে পারি। বাকি অধ্যায় থেকে আমার কিছু না কিছু করতে হবে। হইতে পারে তোমার অধ্যায় 3 5 6 এই 3টা থেকে যে কোনো 2টা অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন তুমি পাবা। অধ্যায় 7 এবং 8 হইতে পারে একটাও পাইতে পারো, 2টাও পাইতে পারো। অধ্যায় 10 এটাও কাইন্ড অফ ওই 3 5 6 মতোই ইম্পর্টেন্ট। তো আমি যদি ইম্পর্টেন্টের প্রায়োরিটি বেস করি তাহলে কি দেখা যাবে, এখানে অধ্যায় 11 নাম্বার হচ্ছে তুমি সবচেয়ে বেশি, মানে এটা তুমি পাবাই। অধ্যায় 4 থেকে তুমি কোয়েশ্চেন পাবাই, অধ্যায় 2 থেকে তুমি কোয়েশ্চেন পাবাই। ওকে, সো এগুলো হচ্ছে 5 স্টার। আর বাকি যে অধ্যায়গুলো আছে যেমন অধ্যায় 1 এখান থেকে 3 স্টার, অধ্যায় 10 2 স্টার, তারপরে অধ্যায় 5 3 স্টার 3 স্টার, 6 2 স্টার 2 স্টার আর কি, 7 3 স্টার, 8 3 স্টার। সো মোটামুটি এগুলো হচ্ছে তোমার চ্যাপ্টার সিলেকশন। এখন এক্স্যাক্টলি কোন চ্যাপ্টার থেকে আসবে এটা বলা টাফ, এটা বলা টাফ। অধ্যায় 2 4 11 পড়ার পরে তুমি এক্স্যাক্টলি আর 3টা চ্যাপ্টার পড়বা, 3টা চ্যাপ্টার পড়বা। আর এখান থেকে যদি সাজেশন দেই যে এই 3টা চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টার সিলেকশন করা ওয়াইজ হবে, তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে অধ্যায় 7, এটা সিলেক্ট করা ওয়াইজ হবে। একটা চ্যাপ্টার হচ্ছে অধ্যায় 1, এটা সিলেক্ট করা ওয়াইজ হবে। আর অধ্যায় 3 এটাও সিলেক্ট করা ওয়াইজ হবে। তাহলে অধ্যায় কি কি হইল জুলজির মধ্যে? অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 7 এবং অধ্যায় 11। ঠিক আছে, তাকায় দেখো এগুলাই কিন্তু আমাদের এইচএসসি 23 ব্যাচের শর্ট সিলেবাসের অংশ, তাই না? তাহলে এইচএসসি 23 ব্যাচে যারা শর্ট সিলেবাসে ছিল, এইচএসসি 23, এইচএসসি 24 25 সবগুলাতেই শর্ট সিলেবাসে ছিল। এই শর্ট সিলেবাসটাই কিন্তু আমাদের বেসিক্যালি হেল্প করে কোনটা ইম্পর্টেন্ট সেটা বোঝার ক্ষেত্রে। তাহলে এগুলা হচ্ছে আমাদের, এছাড়া অধ্যায় 5ও আছে। সো আমরা 6টা অধ্যায় যদি সিলেক্ট করি এর মধ্যে আশা করা যায় এখান থেকে 5টা সিকিউ তুমি পাবা। আর বোটানির ক্ষেত্রে আমরা কি কি বলছি, প্রথমত অধ্যায় 1 4 9 11 এবং সেকেন্ড লেয়ারে অধ্যায় 3 5, এই 5টা যদি সিলেক্ট করা যায় আশা করা যায় এখান থেকে কিছু একটা হয়ে যাবে। এর বাইরেও অধ্যায় 7 এটাও যদি সিলেক্ট করো তাহলে আশা করা যায় তুমি একটা মানে ফুল সিকিউ পাবা আর কি, অর্থাৎ 5টা কোয়েশ্চেন তুমি আনসার করতে পারবা। অধ্যায় 2 তুমি পারো, এটা ধরে নিছি। ওকে, সো মোটামুটি এগুলাই হচ্ছে আমাদের চ্যাপ্টার সিলেকশন। তুমি যদি এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারো অন্তত, তাহলে আশা করা যায় তুমি বোর্ড পরীক্ষায় A+ সিকিউর করে আসতে পারবা। এবং এমসিকিউর জন্য আবারও যথারীতি জুলজি এবং বোটানি দুইটাই হচ্ছে এর যে ইউটিউবের প্লেলিস্টগুলো চেক করবা। শুধু বায়োলজি না, সব সাবজেক্টের ক্ষেত্রেই আমরা তোমাদের ফুল এইচএসসির জন্য যা যা লাগবে নেক্সট 2 মাসে প্রিপারেশন নেওয়া পসিবল এমনভাবে করেই তোমাদেরকে সাজায় দিচ্ছি। সো তোমাদের সাথে ক্লাসে দেখা হবে, আর কিছু তো বলার নাই, মোটামুটি এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।